অর্থ তাদের জন্য নেই। বলেছেন আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের আগেই আমার রক্ত তাদেরকে জড়িয়ে পুড়িয়ে ধ্বংস ঠাই করে দিবে। হয়েছে কি হয়নি? 1 বছর পূর্ণ হয়নি। মিলিয়ে নিন কথা সব। তার গর্বিত সন্তান তিনি থাকতেই চলে গেছেন আল্লামা রফিক সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস আমিন। আল্লাহর পরীক্ষা যে কত কঠিন, তবে পুরস্কারও অনেক বড়। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সেই সময় যায়েনাব রাদিয়াল্লাহু আনহা পেটের বাচ্চা মরুভূমিতে ফেলে কাঁপতে কাঁপতে এসে ঘরে উঠেছেন। সারা চেহারায় মারের দাগ মেরেছে আবু লাহাব তার আত্মীয় স্বজনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জিহাদের ময়দানে যেতে হবে, আমার থাকার কোনো উপায় নাই, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জিহাদের ময়দানে। বদরের জিহাদে তিনি সেনাপতি, ঘরে এসে আর জয়নবের চেহারা তিনি দেখতে পারেন না। আল্লামা রফিক সাঈদীকে কবর রেখেছেন আল্লামা দিলওয়ার সাঈদী। অনেক কথা কতটুকু বলতে পারবো জানি না, সিরাত নিয়েই থাকবো আছে, কিন্তু এই কথাগুলো একান্ত না বললেই নয়। তিনি বলেছেন পিতার হাতে পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো সন্তানের লাশ। আপনাদের মনে আছে আল্লাহর দিকে হাত তুলে বলেছিল আল্লাহ এরা আমাকে চুরির দায়ে দণ্ডিত করেছে, এরা আমাকে জিনাকার বানিয়েছে, এরা আমার চরিত্রে কলঙ্ক লেপন করেছে, এদের একটাও তুমি মুক্তি দিও না। এই অবস্থা এখন যতগুলো কলঙ্ক দিয়েছে সবগুলো এদের মধ্যে আছে না নাই? খুব আস্তে বলেন মনে হইতেছে। তালাশ করে নেয় কোন অপরাধ তাদের মধ্যে নেই। কত গুপ্ত হত্যা, কত খুন, কত গুম, এখনো তো সব বের হয় নাই। হেফাজতের লাশের ঠিকানা এখনো আমরা একটা পাই নাই, এখনো হিসাব পাইনি ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের লাশের ঠিকানা। আস্তে আস্তে বের হবে, সব বের করে দিবেন কে? আল্লাহ বের করে দিবেন। আল্লাহ শামীমের হায়াতকে দারাজ করে দিবেন, শামীমের যোগ্যতাকে আল্লাহ বাড়িয়ে দিন, শামীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় আল্লামার রেখে দেওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। তার আরো 2 ভাই রফিক মাসউদ সাঈদী এবং নাসিম সাঈদীকে আল্লাহ তার সাথে কবুল করুন। আমাদের আজকের সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই, মাশাআল্লাহ নবীদের মধ্যে খুবই ভদ্র ছিলেন ইলিয়াস আলাইহিস সালাম। সেই ইলিয়াস আলাইহিস সালামের মতো আমাদের ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুন। সব আমন্ত্রণে আলী আহমদ সর্দার, ডাক্তার আমিনুর রহমান, আনিসুর রহমান, মাশাআল্লাহ। আমি কে? তুমি কে? রাজাকার। আসতে হলো। আমি কে? রাজাকার। তুমি কে? রাজাকার। কে ছিলাম? হয়ে গেছি রাজাকার, হয়ে গেছি সরকার, হয়ে গেছি সরকার। তুমি দাঁড়িয়ালা দেখতে কত রাজাকার, কি কইতো রাজাকার। এখন উপন্যাসটার ভিতরে তুমি দাঁড়িয়ালা বেশি না কম? বেশি। করে নিয়ে নেয়। এখন গাইতে হবে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। আমার সিরিফ নিচা ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত করেছে, ওনার গায়ে আগুন ধরেছে। পরে ফলাফল যখন ভেসকি দিয়েছে কয় আমার রুমে তেলাওয়াত করো, আমি একটু কোরআনটা শুনি। এই প্রথম ইউনিভার্সিটির ইতিহাসে ভিসি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজের ইমামতি করেছেন। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। সরকার আল্লাহ কবুল করেন, আমাদের এই ক্লাসকে আল্লাহ কবুল করেন। অনেক সুন্দর কথা শুনেছি, ডক্টর হাবিব কথা বলেছেন। নির্যাতিত একজন নেতা, নির্যাতিত, চরম নির্যাতিত, প্রায় 14টা মামলা এখনো হারের উপর ঝুলছে। 38 আমার সাথে নিয়েছিলাম আমি, আমার 14টা তো মানুষ নিজের উপর অন্য কোন মাত্র 38টা মামলার আসামি। একদিন যদি 1000 দিতে হয়, মাসে কয়দিন?
আর আমাদের ওই কাঁঠাল দানি ওই বেটার ভাষা উনিটা আমার কি অপরাধ, আমার কি অপরাধ। পাপিষ্ঠরা কোনদিন অপরাধ দেখে না, কারণ তাদের চোখের সামনে আল্লাহ গুমরাহির চাদর লেপন করে দেয়। তারা আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। সিরাত শব্দটি এসেছে কোরআনের সূরা তাহাতে। কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুযহা লাঠিটা ধরো, সানুঈদুহা সিরাতাহাল আগের চরিত্রে ফিরে আসবে, মাথা থেকে লেজ পর্যন্ত এটা সাপই হয়ে যাবে। তাবুক দেখতে এরকম সাপের মতো মনে হয়, ঢাল মটকিয়ে ধরো, অল্প কিছু সন্তান দিয়েই তোর ঘাড়টাকে মটকায়া আল্লাহ তোকে দেশ খারাপ করে কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন তোকে দান করে। আলেমদের কবরে রশিটা নিয়ে রশি লাগিয়ে টানানো, ছোট্ট রফিক তাকে উলঙ্গ করে পিটিয়েছে। রফিক বলতে পারা ভাই ছোট্ট শিশুটি, ছোট্ট শিশুর মতো একটা ছেলে, আলেমজি হাফেজে কোরআন, তার কোমরে রান্ডা বেড়ি, পায়ে রান্ডা বেড়ি, হাতে রান্ডা বেড়ি। অপরাধ কিটা? অপরাধ ছিল যে প্রধানমন্ত্রী কোরআন মানে না, ওই দেশের প্রধানমন্ত্রী আমি মানি না। যে প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই কসুর প্রেসিডেন্ট আমি মানি না। কথাটা কি সত্য না মিথ্যা? হক আছে তো? আপনারা এটা মানেন তো? কারা কারা মানেন না হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো। আমরা রাসূলের চরিত্রে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন ঠান্ডা, তেমনি ছিলেন গরম। একজন মহিলা শুধু কাপড় তুলেছি ইহুদিরা খয়বরের পাশে, দোকানে গেছে, ওই মহিলার মুখ দেখতে চেয়েছে দোকানদার ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মহিলা বলছে, আমার চেহারা শুধু আমার স্বামীকে আমি দেখাবো। কাকে? স্বামীকে। চেহারা হলো সৌন্দর্যের দামি কি? কথা বল না। একজন মানুষের কি দেখে মানুষ সুন্দর বলে? চেহারা যদি খুলে রাখেন চেহারা দেখানোর বাকি থাকবে। মহিলা বলছে দেখাবো না তোকে চেহারা। ইহুদির দোকানদার দোকানের ভিতর থেকে কাঠি দিয়ে মহিলার কাপড় উঠিয়েছেন। একজন সাহাবী এসে তলোয়ার দিয়ে তার গর্দান বিখণ্ডিত করে দিয়েছে। একজন মহিলার সম্মান সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল বলেছেন হবে না, খয়বর ছাড়তে হবে তোমাদের। একটা ইহুদিকেও খয়বরে বরখাস্ত করা হবে না। আর সেই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছ, তুমি হাত সোটা করেছ, হাফেজে কোরআন কতগুলো মেরেছ তার কোনো হিসাব নাই। আল্লামা বাবুল নগরের মতো শাইখুল হাদিসকে পিটিয়ে পিটিয়ে বিকলাঙ্গ করেছো। কোন আলেমের গায়ে তোমরা হাত দাওনি? আল্লাহ আমাদেরকে ইসলামের পরোক্ষ হওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার নাম কি? জোরে বলেন। সিরাত। রাসূলের জীবনে যতগুলো গ্রন্থে এসেছে সবগুলোর নাম কি? সিরাত গ্রন্থ। সিরাত। কোনটার নাম মিলাদ আছে? মিলাদ হলো সিরাতের একটা অংশ। সিরাতের একটা জন্ম, কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় কি কি আলামত হয়েছে এগুলো আপনারা জানেন, অনেক শুনেছেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন এই উদ্দেশ্যের উপর আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কতক্ষণ চলবে? আচ্ছা বলেন তো, সারা রাত কি আল্লাহ নবী চালাইছেন? তা আপনি চালাইছেন কেন? রাসূলকে এশার পরে কথা বলেছেন, তা আপনি আমরা এশার পরে আনলেন কেন? আমরা সুন্নাত ভঙ্গ করবো না। এই ব্যাপারে আমাদের আল্লাহকে দেখতাম এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে যেত। আল্লামা দেলাওয়ার সাঈদ আরে নামটা পর্যন্ত মুখে নিতে পারতাম না, কি কষ্ট ছিলাম, কাকে বলবো এই কষ্টের কথা। দুই জায়গায় নাম নিয়েছে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আমাদের শাহজাহান চৌধুরী এমপি সাতক্ষীরা গত বছর আদালতে দাঁড়িয়ে বিচারককে বলেছিলেন, এই বিচারক শোনো, কান খাড়া করে শোনো, তুমি আজকে বিচারের চেয়ারে
কাল কিয়ামতের ময়দানে বিচারের চেয়ারে বসবেন আমার স্বয়ং আল্লাহ। সেই দিন আমি হব বাদী, তুই হবি আসামি। আমাদের একই কথা, ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা অক্ষর নামের মধ্যে? কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। ইসলামের আরকান কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? শরীরের ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। মিলিয়ে নেন সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শুরু হয়েছে হাম দিয়ে। কি দিয়ে? হাম। হামদুন থেকে মুহাম্মদ। মাসটার নাম হলো রবিউল আউয়াল। রবিউল মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। রবিউল আউয়ালে এসেছেন, রবিউল আউয়ালে চলে গিয়েছেন। রবিউল আউয়াল আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। পুরা রবিউল আউয়াল মাসে অনেকে উদযাপন করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদযাপন করতেন না, সাহাবায়ে কেরাম করতেন না। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল রাসূলের প্রত্যেকটি সুন্নাহকে জীবন্ত করা, ঠিক না ঠিক? সবচেয়ে বড় সুন্নাহ হলো কাফেরের বিরুদ্ধে ইসলামের বিজয়ের জন্য রাজপথে থাকা। থাকতে রাজি আছেন তো? আছেন তো মুসলমান? রাজপথে রক্ত দেওয়ার মধ্যে আনন্দ বেশি না কম? বেশি। এটা শুধু মুজাহিদরাই বুঝে। ডাক্তার হাবিবকে বেঁধেও রাখা যায়নি ঘরে। আমিও সলিমুদ্দিন পিছনে পিছনে ছিলাম একটু। আর আমাদের সুমন, অর্থাৎ শেষ 5 দিন আমরা রাস্তা সারাদিন ঘুরতাম, রাতে এসে এখানে চুপ করে থাকতাম, কারণ বাসায় বাসায় তল্লাশি হচ্ছে। যারা ওই সময় নিরাপদ ছিলেন এখনো নিরাপদ। ইনাদের নাম হলো মিস্টার মুনাফিক। আছে না নাই? হ্যাঁ, ওনাদেরকে ওরাও সম্মান করতো, এরাও সম্মান করে, ওরাও হাদিয়া দিত, এরাও হাদিয়া। একটু ওগুলো চিনে নেবেন ভালো করে। একটা কথা আন্দোলনের পক্ষে বলে নেই, একটা কথা তাগুতের বিরুদ্ধে বলে নাই, একটা কথা এই হারামখোর সরকারের বিরুদ্ধে বলে নাই। কত দূরের কথা। কোনদিন পুলিশের সালাম আমাদের থেকে বিদায় হয়, এরকম মুনাফিক অবশ্য নাই আমাদের দেশে। বেশি না কম? বহুত বেশি। চিনে নেবেন এদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? কয়বার বলেন? 4 বার। কি হিসাবে এসেছে? মুহাম্মদ। কি হিসাবে? মুহাম্মদ। প্রথম কোন সূরা এসেছে? সূরা আল ইমরান। সূরা আল ইমরান। মুহাম্মদ সূরা আল ইমরানে এসেছে মুহাম্মদ, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। মুহাম্মদ ছিলেন একজন রাসূল। কি ছিলেন? রাসূল। রাসূল। 3 বার আল্লাহ নিজের রিসালাতের সাক্ষী দিচ্ছেন। প্রথম হলো সূরা আল ইমরান, দ্বিতীয় বলছেন সূরা মুহাম্মদ, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনো। তৃতীয় বলছেন সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শেষ নবীর জন্য কাদিয়ানীরা কি? আর জোরে বলেন। এটা কোন সূরার আয়াত? আহজাব। কত নাম্বার? মুফাসসির রাখবেন 41। কত নাম্বার? 41। এই আয়াতকে অস্বীকার করে কাদিয়ানীরা। প্রাণের মালিক কারা? আরফেল কাদের? আমাদের সভাপতি না কি জানি বলছে আল্লাহ বলে প্রাণের মালিক। এটা আবেগের বশত বলছে। এইগুলি কাদিয়ানীদের, এগুলো লোকেট করে রাখবেন। গত আন্দোলনে এই তাগুতকে 100% সহযোগিতা করেছে এই কাদিয়ানীরা।
এই সব আরেকের যা যা আপনারা ভোগ করছেন এগুলো ভোগ করা ছেড়ে দেন। যেমন ছেড়েছেন ভারতীয় পণ্য, যেমন ছেড়েছেন ভারতীয় ইসরায়েলি পণ্য, ঠিক তেমনি ভাবে এই কাদিয়ানদের পণ্য আমরা ছাড়বো। রাজি আছি তো? চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতিরের ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود سبحان الله محمد সুতরাং কার রাসূল? আল্লাহ। কার রাসূল? আল্লাহ। এরকম কোন নবীর ব্যাপারে নাম ধরে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দেন একজনের। কোন নবীর ব্যাপারে বলেন না আমিনু বিমা উনজিলা আলা ইব্রাহিম, আমিনু বিমা উনজিলা আলা ঈসা। শুধু একজনের ব্যাপারে বলেছেন আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। সূরা বাকারা শুরুতে সব নবীর জন্য কাজমি আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজমি। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। সমস্ত নবীদের জন্য একটা জমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার জন্য একটা জমি। তার মানে হলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলে সব নবীর উপর ঈমান আনার সওয়াব আল্লাহ দান করে দিবেন। ঈমান আনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? এখন দেখা যাবে কতজন ঈমান এনেছেন ইনশাআল্লাহ। জামাত ইসলামীর ভালো লাগে না, এটা নাই সেটা নাই, নেতাকে দাড়ি ছোট এই ছোট এই ছোট, কত ইশকাল, কত ইশকাল। উপমহাদেশে রাসূলের জন্য যে ছেলেটা রক্ত দিয়েছিল কি নাম বলো তো? রঙ্গিলা রাসূলকে হত্যা করেছে যে ছেলেটা কি নাম? হ্যাঁ, ইলমুদ্দিন। দাঁড়িয়ে ছিল, খুব চাপ দাঁড়িয়ে ছিল না? একদম কাল ভরা চাপ দাঁড়িয়ে কি ছিল সে? একজন কাঠমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি। সেই বিচারে কাঠ গড়াই ছিলেন ছেলে বাংলা ফজল হক। তিনি তো নাম জানেন তো? বাংলার কি বলা হতো? একসাথে 7 কেজি কলজিয়াম খেতে পারত, পুরা শরীরে ছিল পেট, গোস্ত 2.5-3 কেজি কোনো ব্যাপারই ছিল। যখন ব্রিটেনে গেল 6 ফিট লম্বা, এরকম শরীর, সবাই তাকাচ্ছে, বলছে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশের সবাই কি তোমার মতো নাকি? দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। ওরা মনে করছে সর্বনাশ, এই যদি হয় ছোট কারণ। ফজলুল হক ইসলামের প্রতি অত্যন্ত উদার ছিলেন। যখনই মাদ্রাসা ছেড়ে দেখতেন পকেটে হাত ঢুকাতেন, যা উত্তর সব দিয়ে দিতেন। তিনি বলতেন আমার যদি প্রশংসা করে একের কথা দাদারা মনে করবো আমি মুসলমানদেরকে কি দিচ্ছি, কি দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন। আর যদি দাদারা খুব রাগ করেছে তখন বুঝবা আমি তোমাদের পক্ষে। পকেটে একটা কোরআন রাখতেন, কি রাখতেন? কোরআন রাখতেন। অনেক ঘটনা পড়বেন। তিনি বলছেন এই ইলমুদ্দিন, শুধু তুই বল सिर्फ इनकार कर दो तुमने हत्या नहीं किया, तुमने खून नहीं किया। শুধু নিষেধ করো তুমি খুন করো নাই, বাকি তোমাকে বেকসুর খালাস কিভাবে করতে হবে আমি ফজলুল হক দায়িত্ব নিচ্ছি। কি বাঁকা মানুষ। কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ইংলিশে, বারান্দায় হাঁটছেন, এক হিন্দু ভদ্রলোক বলল এই কি নাম গো? ফজলুল হক। তুমি সেই ফজলুল হক, কি সাবজেক্টে পড়ো দাদা? দাদা আমি তো ইংলিশ নিয়েছো, মেলেচ্ছ তো, তোমাদের মাথায় ভিড় কম। যেমন রবি ঠাকুর বলেছিল বাঙালিরা কথাই বলতে পারে না, এরা আবার বিশ্ববিদ্যালয় চায় কেন? তার সঙ্গীতের উপর, তার ভাষার উপর। সারা জীবন মুসলমানদের জমিদারি দিয়ে খেয়েছো, মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছ, ঠিক না? তোমার বাপ দাদারা কি ছিল সেটাও আমরা জানি, তোমার বিবির কি মন্তব্য তোমার ব্যাপারে সেটাও আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইন্টারনেটে একটু বলবেন রবি ঠাকুরের স্ত্রী ওনার ব্যাপারে কি বলেন।
রাসূল বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার বিবির কাছে ভালো কথা বল না কেন বিবির কাছে ভালো শ্রেষ্ঠ। সেই মধ্যে কিছুটা নিমরাজি হয়ে রাতে ঘুমাতে গিয়েছে। রাতে স্বপ্ন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, বলছে দিন তোমার অপেক্ষায় আছি আমি জান্নাতের দরজা। এজলাসে উঠলেন, বললেন মাইনে খুন কিয়া হ্যায়, আমি খুন করেছি রাসূলের দুশমনকে নিজ হাতে। আল্লাহ ইলমুদ্দিনের মতো হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ মুখ ভরা দাঁড়িয়ে ছিল না, না কথা বলেন না चीन भारत हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा चीन हमारा रोमामा हिंदुस्तान हमारे को पर मुस्लिम আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ যিনি চিনেছিলেন একমাত্র একজন আলেমকে, যিনি নবীদের 13তম বংশধর আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ। কি নাম? মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন মাইনুদ্দিন চিশতির আবার আত্মীয়। হিসাবটা পড়ে নেবেন আপনারা। একটা বই লিখেছেন আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ, জীবনে কোনো কাছে সেকেন্ড হননি। ফজলুল হকের 5 বছর পেয়েছিলেন একে ফজলুল হকে। এই 5 বছরে ফজলুল হক তার একটা ভুলও ধরতে পারেননি। ফজলুল হক বলেছে আমার ভয়ে টিচাররা তটস্থ থাকতো, কিন্তু আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো আমার মাথায় ঢুকে না, তোমার কোনো লেখা আমি কলম ধরতে পারিনি। এই ছিলেন আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানিয়ে দিন, আমিন। কথা বুঝতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? শেখ বাংলায় ফজলুল হক ওই হিন্দু ভদ্রলোকের বললেন তুমি কি সাবজেক্টে পড়ো? বলছে ইকোনমিক্স। বলছে তোমার ইকোনমিক্স আমি নিলাম, আমার চেয়ে ভালো রেজাল্ট কেমনি করো আমি দেখে দেবো। এরকম যাদের একজন মানুষ ছিল, কিন্তু এর মধ্যে তাকেন কা করণে ভালোবেসেছেন কাকে? আপনারা ভালোবাসতে পারবেন তো? ভালোবাসতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ভালো চিৎকার করে বলি আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল কি ছিল? জোরে বলেন, কি দল ছিল? আপনার দল কি হবে? ইসলাম। এটা যেন মনে থাকে। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা দিনিকা, কি বলবেন? আমি আওয়ামী লীগের কাউন্সিলর, এমপি, মন্ত্রী, আমি কমিউনিস্ট পার্টির চিফ লিডার, জাতীয় পার্টি। কইলাম না অন্য পার্টি না, বলতে হবে দিনী ইসলাম। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসাবে গ্রহণ করতে বলেছেন? 3 জন নবীকে আল্লাহ উসওয়ায়ে হাসানা বানিয়েছেন। কয়জন? 3 জন। বাপ যদি উসওয়ায়ে হাসানা হয় পোলা অটোমেটিক হয়ে যায়, ঠিক না ঠিক? প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির কি বাপ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেন আমার আকৃতি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আবার আমার আকৃতিটা আমার নাতিকে দিয়েছেন আল্লাহ নিজে। হুসাইন ছিল হুবহু রাসূলের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন সূরা হাদাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কি বলবে? কিছু বলবেন না? বলেন আল্লাহু আকবার। এখন তো আর ভয় নাই, তাকবীর পর্যন্ত দিত না। শয়তানরা বলতো ওই যে বিপ্লব শয়তান বলেছে এটা নাকি জামাত ইসলামের তাকবীর। ঠিক? হ্যাঁ, একজন মহিলা যথার্থই বলেছে। শুধু আল্লাহর কথা রাসূলের কথা বললেই যদি জামাত শিবির হয়, আমরা সবাই জামাত শিবির। ঠিক? দেখছেন না ইন্টারনেটে? দেখছি। দেখছেন তো? জি। এগুলো ভালো করে রপ্ত করে রাখেন। লাকাদ কানা লাকুম
তোমাদের জন্য ছিল, থাকবে, আছে। ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুল হাসানা। উসওয়া মানে আদর্শ। আমাদের সব দলের আদর্শকে ধর্মীয়। আওয়ামী লীগের আদর্শকে দলের আদর্শ হলো দলের নেতা। আমরা সবাই অমুক সেনা, ভয় করি না। আমরা কার সেনা? রাসূল সেনা। হ্যাঁ, কোথেকে পাইছেন এটা? কোথেকে পাইছেন? একজন সাহাবীকে বলেছেন আমরা রাসূল সেনা। দেখান তো কোথায় বলেছেন? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। দল আমরা কার? কার দল? আমরা সব কার সেনা? কার সেনাপতি যদি মরা থাকে আপনি তো এমনি মরা। যেমন আওয়ামী লীগের সভাপতি ছিলেন কে? কথা বলেন। ওবায়দুল কাদের। কথা বলেন। উনি যখন চলে গেলেন সারা দল কি হয়ে গেল? কি হয়ে গেল? সেনাপতি যদি মরা হয় আপনারা জিতবেন কেমনে? বলবেন আমরা সবাই কার সেনা? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হাইয়ুল হাইয়ুল লা তাখুযুহু সালাতুন ওয়ালা নাওম। পাঁচ ওয়াক্ত নামাজে যারা এটা পড়বে মারার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কিন্তু কবর খুঁজেরা যেতে পারবে না, মুশরিকরা যেতে পারবে না। মুশরিক আমাদের দেশে কম না বেশি? ছোটবেলা থেকেই তো শিরক শিখানো হয়। আমার সোনার বাংলা বলেন, চিরদিন আকাশ কার? জমিন কার? আপনারা বানাইছেন কার? বাংলার। গানটাও চুরি, সুরটাও চুরি। খবিশ খবিশ থেকে নিয়েছে। লালন্যা ছিল এক খবিশ, লালন্যা থেকে সুর চুরি করেছে। এগুলোর দিকে যাবো না, শুধু এতটুকু বলবো মনোয়ার হোসেন ডক্টরের একটা বই আছে লালনের উপর, ঢাকা ভার্সিটি থেকে বেরিয়েছে, ইন্টারনেটে পাওয়া যায়। লালন ছিল সূরা ফাতির 125 নম্বর আয়াত। লাত পূজারীর অনুসারী। লাত কি নাম? লাত পূজারীর অনুসারী ছিল লালন। সেখান থেকে সে আদর্শ নিত। এই সঙ্গীতটা কখনো আমাদের যেন জাতীয় সঙ্গীত না হয়। আমি আজকে না, 1996 সালে প্রথম আওয়াজ তুলেছি। 96 তিনটা কারণ বলেছি। এই রবি ঠাকুর বাংলার বিরুদ্ধে ছিল, সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুর সহ কিছু কুচক্রীরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা রাজ্য নিয়ে পুরো বাংলা ছিল, সেটাকে ছোট করেছে এই রবি ঠাকুরেরা। ঢাকায় যারা বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, বলছে এরা মূর্খ। এরা কি মূর্খ? এরা কথাই বলতে পারে না, আবার ভার্সিটিটা। এরপরে সারা জীবন ইংরেজদের পা চাটা কি ছিলেন? কি ছিলেন বলবো না। একজন পুলিশ অফিসারকে একটা ছোট্ট মেয়ে কি জানি বলছিল, আঙ্কেল। আঙ্কেল এই আঙ্কেল সাপ্লাই দিত রবি ঠাকুরের বাপ ইংরেজদেরকে। আল্লাহ আমাদেরকে সব খবিশ থেকে তুমি হেফাজত করো। আমিন। আর চিৎকার করে বলি আমিন। ওসওয়া মানে হলো আদর্শ। আদর্শ মানে যাহা অনুকরণীয়, অনুসরণীয়, তাহার নাম কি? আদর্শ। তিনজন আমাদের আদর্শ। ওসওয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজনের রেফারেন্স কোরআন শরীফে আছে না নাই? এবার রাসূলের ব্যাপারে বলেছেন উসওয়াতুল হাসানাহ। সমস্ত নবীরা একটা দোয়া করতেন। সব নবী আলাইহিস সালাম একটা দোয়া জীবনে সবচেয়ে বেশি করেছেন। আমার নবীও সবচেয়ে বেশি করেছেন, আমরাও বেশি করেছি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আযাবান নার। দূরে পড়ে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই হাসানাত পুরোটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ
সিরাতুল মুস্তাকিম উপহার দিয়েছেন সূরা নহলের 121 নম্বর আয়াত ওয়া হাদাইনাহু সিরাতাল মুস্তাকিম। আর সূরা ইয়াসিনের 6 নম্বরে আল্লাহ বলেন ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওনাকে বলেছেন এটা উপহার দিয়েছি, আর রাসূলকে বলেছেন তুমি সিরাতুল মুস্তাকিম, তুমি নাই সিরাতুল মুস্তাকিম নাই। 5 ওয়াক্ত নামাজে একটা জিনিস আল্লাহর কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আন'আমান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। এই সিরাতুল মুস্তাকিমের অন্য নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দল করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? মায়ের খেতে রাজি আছেন তো? আমার সাইদের কথা ছাড়া চলতে পারছি না। মায়ের খাবা, শহীদ হবা, জেলে যাবা, অত্যাচারিত হবা, ইসলামের রাজ কায়েম হবেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। ইসলামের বন্ধুরা এক হও। আমরা সবাই ইসলামের বন্ধু। ইসলামের কি? আমার তাবলীগ ভাইয়েরা বন্ধু, পীর সাহেবের মুরিদরা বন্ধু, ঠিক না ঠিক? কথা বল না কেন? আমার খেলাফতরা বন্ধু, তারপরে আমার সরদার সেনা জামিরা বন্ধু, আমরা সবাই কি বন্ধু? একটু মুনাফিক থাকবে, বুঝলেন না? মুনাফিক না থাকলে তো মুনাফিকের কথা 40টা সূরাতে আল্লাহ বলতেন না। মুনাফিকদের শাস্তি বেশি না কম? বেশি। বেশি না কম? বেশি। মুনাফিকি করবি না, পিঠের চামড়া থাকবে না। চামড়া তুলবেন কে? আমরা তুলবো না, আল্লাহই তুলে দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবার জন্য নয়, 3 ব্যক্তির জন্য। কয় ব্যক্তি? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? আল্লাহকে। জোরে বলেন চান তো আল্লাহকে। শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, মন জুড়ে শুধু বেদনা, বেদনায় ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহতে কয় অক্ষর? কয় অক্ষর? ধরে হ্যাঁ 5 অক্ষর। হিসাব করে নিয়ে কয় অক্ষর? 5 অক্ষর। আল ইলাহ, আল ইলাহ। আল্লাহ থাকেন কোথায়? আরশে আজিম। আরশের উপরে। বলেন আরশে আজিম। আলাল আরশ। বলেন আলাল আরশ। আর রহমান উপরে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। একজন বান্দিকে সাহাবী খুব মারলেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, তাকে মেরেছো কেন? বলছে অপরাধ করেছে। বলছে বান্দি এদিকে আসো। আমি কে? বলছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোথায়? বলছে ফাওকা সামা, আকাশের উপরে। বলছে হিয়া মুমিনা আতিকা, এই বান্দি মুমিনা, একে আযাব করে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ক্ষমতা সবসময় আমাদের সাথে আছে না নাই? আছে। 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? শুনেন কে? আল্লাহ। আমরা আওয়াজ করে বেশি নামাজ পড়ি না, গোপনে বেশি পড়ি। আওয়াজ করে ফজর, মাগরিব, এশা, আর সব কি গোপন। আমি যা পড়ি আমার ভাইতা শুনে না। সব শুনেন কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনেছিলেন। কোন সূরা জানি আছে? নাহল। সূরা নামল, পিঁপড়ার সূরা। নামল মানে পিঁপড়া, নহল মানে মৌমাছি। মৌমাছি কোথা যাও? নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তোলায়। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি, যেখানে হাফেজ বেশি সেখানে মৌমাছি
বেশি মৌমাছি বেশি, ফলন বেশি, মৌমাছিকে হত্যা করবেন না। একটা ফুলে 24,000 বার করে মধু সংগ্রহ করে। কোন দুর্বল ফুলে মৌমাছি বসে না। এক ফুল থেকে যেই মৌমাছি ফুল নেয়, ওই ফুলে আর কোনো মৌমাছি বসে না। এজন্য মৌমাছির নামই একটা সূরাকে দিয়েছেন। আরো অনেক কেরামতে মৌমাছির আছে। মৌমাছির গু খাই আমরা। মধু মৌমাছির কি কথা কন না, মৌমাছির কি গু 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 হলো মুখ দিয়া যায় আর কোন দিক দিয়ে বের করে। এত বাংলা যদি না বুঝা ঠিক তো বুঝবো। আল্লাহকে চাইবে যারা। সুলাইমান আলাইহিস সালাম কাকে চাইতেন? ওনার একটা দোয়া রাসূলের খুব প্রিয় ছিল, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে, আমি গোলাম সেই ভালোবাসা চাই। কাকে চাইবেন? কাকে চাইবেন? যে আল্লাহকে চায় সে কোনোদিন দেশের সম্পদ লুট করতে পারে না। আল্লাহকে চেয়েছে মতিউর রহমান নিজামী, 10 লাখ দিয়ে 1 পয়সা দুর্নীতি বের করতে পারে না। আল্লাহকে চেয়েছে আলী হাসান মুজাহিদ। বিবিকে বলেছে মন্ত্রী হওয়ার পর আমি সাক্ষী, বিবি স্যালারি যেটা পাই চাউল আর আলু কিনে দিলাম, বেশি তো আমার কাছে চাইবা না। একজন মন্ত্রী বিবিকে বলছেন চাউল আর আলু কিনে দিলাম, সংসার চালাবা। কমিশনারের আলমারির ভিতরে 50 কোটি টাকা আছে না নাই? কথা বল না কেন? ডিসিএসপিদেরকে ঘুষ খাইতে বাধ্য করত মন্ত্রীগুলো। এক মন্ত্রী কোন জেলায় যাবে, আমি আসতেছি 50 জন নিয়ে খাওয়ার ব্যবস্থা কর। এখন ডিসি যে বেতন পায় খাওয়াতে পারবে? ডিসি তার কি কোন হুকুম দিত, শহরে যত বড় বড় ব্যবসায়ী সব শালা করে ফোন করে করে 20,000, 30,000, 40,000 করে টাকা দিয়ে দেখো। বাস কালেকশন হয়ে গেল, অবৈধ কালেকশন 10 লাখ। মন্ত্রী গেল, মন্ত্রীর চেরা চামুন্ডাকে খাওয়া দিলে 3 লাখ, আর কয় লাখ পকেটে চলে গেল। আলী হাসান মুজাহিদ যাবেন জয়পুরহাট রাহমাহুল্লাহ। ডিসি সাহেব বলছেন স্যার আপনার সাথে কয়জন আছে, খাওয়ার ব্যবস্থা করব কি? বুঝেন নাই? বুঝেন তো? বুঝেন তো? মানে আমিও খাবো, আমিও খাইবেন। মুজাহিদ সাহেব বললেন ডিসি সাহেব আপনি আমার সাথে খাবেন, আপনি আমার সাথে খাবেন। জামাত ইসলামী জয়পুরহাটকে বলল 15 জনের খিচুড়ি রাঁধো। কি রাঁধো? খিচুড়ি রাঁধো। সাথে কি? বগুড়াতে মানুষ এলু খায়, এলু। এলু বুঝেন তো? এলুকে তারা, আলুকে তারা কি বলে? এলু। বলছে এলু তো আছে, একটু এলু দিয়ে দিও। আর সাথে এখন টমেটো সিজন, টমেটোর কেজি বোধ হয় 7-8 টাকা হবে। 1-2 কেজি টমেটো সালাদ করে খিচুড়ির সাথে দিয়ে দিই। ডিসি সাহেব চোখের পানি ছেড়ে কাঁদছেন, স্যার সাহাবীদের গল্প শুনেছি, বাস্তবে দেখি নাই, একটু দেখলাম। তাদেরকে তোমরা ফাঁসিতে ছড়িয়েছো, কাদেরকে ফাঁসি দিয়েছিস? কুত্তা কাপেরা একজনের দিন ঝোট করতে পারবি না সারা জীবন। কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, একই বাসায় 5 বছর আমি ছিলাম তার সাথে। তিনি 4 তলায়, আমি 3 তলায়। কখনো করে কথাও বলতেন। দেখা হলে বাবা কেমন আছো, বাবা তুমি কেমন আছো? কাদের মোল্লা চাচা জ্ঞানের সাগর, সাংবাদিক, ফেডারেল ইউনিয়নের যেদিন থেকে ঢুকলেন সারা বাংলাদেশের তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। ইচ্ছা সবচেয়ে বড় টেকনোক্রেট ছিলেন, যিনি ছিলেন এই আব্দুল কাদের মোল্লা। যেন সবার আগে তাকে ঝুলিয়ে, শুধু তাকে ঝুলানো হয়নি, জানাজায় গিয়েছে তার 2টা ছেলে 2 থেকে পিটিয়ে অজ্ঞান করে হসপিটালে পাঠানো হয়েছে। এখানেই শেষ না, গত বিজয়ের 28 তারিখে তার প্রফেসর ছেলে ইউনিভার্সিটিতে পড়ায়, বান্নাকে রাত
9টার সময় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোনো হদিস দেওয়া হয়নি। কি অপরাধ করেছেন? শুধু আয়না ঘরের জন্য হাজার কোটি বার তোদেরকে জেলে, তোদেরকে ফাঁসিতে ঝুলালেও আয়না ঘরের শোধ হবে না। ঠিক আছে? আল্লাহকে চান তো? চান তো? নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কোথায়? আরো জোরে। রাসূল বলছেন আমার সাথে যদি থাকতে চাও তিনটা কাজ। কয়টা? আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। নামাজ জানেন নাই? কাফেরের উপর কঠিন। কাফেরের উপর কি কঠিন? যেখানেই পাবি পিতা, যেখানেই পাবি দলছা কর। আশিদ্দা, আশিদ্দা শব্দটি সিদ্দুলের আফালে তাবদীল, বহু আফালে তাবদীল মানে সুপারলেটিভ ডিগ্রি। এর চেয়ে কঠিন আর কিছু হতে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে, তারা সবচেয়ে বেশি ভালো কাকে বাসবে? আল্লাহকে বাসবে। কাসেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ পুলিশ এসে বলছে, কয়েদি এসে বলছে, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। মুচকি হেসে দিলেন, বলছে আমি এশার নামাজ পড়ে একটু ঘুমাবো, 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাবো, তারপরে আমাকে ডেকে দিও। বুঝেন নেই? বোঝেন? 2.5 ঘন্টা পরে দেখে জেলা দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আরো আসতে সুবহানাল্লাহ। কাকে চাইছেন? কাকে চাইছেন? আল্লাহকে চাইছেন। গত 3 বছর আগে আলিয়া সান রাহিমাহুল্লাহ কবর জিয়ারত করতে গেছি সকালে ফজরের পর। তখন একটু অন্ধকার, তো দিনে তো যাওয়া যাবে না, কারণ পাহাড় দেয় কারা কবর জিয়ারত করতে আসে। আমি কবর জিয়ারত করে ওখানে দাঁড়িয়ে আছে, পাশে একটা মাদ্রাসা। মাদ্রাসায় বসা, দেখি যে সিভিল ড্রেসে প্রায় 15-20 জন লোক। বললাম এরা কারা? ওখানের কয়েকজন পিয়নো পুলিশকে সিভিল ড্রেসে নিয়ে কবর জিয়ারত করছে আর চোখের পানি ফেলছে। এখনো ভালো অফিসার আছে না নাই? কথা কম না কেন? আছে না নাই? আমরা কাকে চাইব? আল্লাহকে চাইতে হলে আখিরাত চাইবেন, দুনিয়া নয়। আখিরাত থাকবে চোখের সামনে। কি থাকবে? আখিরাত থাকবে চোখের সামনে। যেই দলের লোকদের ভিতরে আখিরাতের চিন্তা বেশি, সেই দল আমরা করব। রাজি আছেন তো? একজন মন্ত্রী ঢাকায় কিচ্ছু নাই, বাড়িতেও কিচ্ছু নাই। একজন এমপি জিকোগাছা মুহাদ্দিস আবু সাঈদ, একটা ঘরও তার পৃথিবীতে নাই, একটা ঘরও নাই, একসাথে জায়গাও নাই। জামাত ইসলামীরা কি ছিল? কথা কম না কেন? কি ছিল? আর আপনাদের এখানে আশেপাশে একজন এমপি ছিল, কি নাম জানি? ও আপনাদের তো এই পারে, ওই পারে আরেকজন ছিল। কয় হালা স্পিকার, আমার একটা কথা ছিল। আপনি মহিলা হালা, আপনি ওই স্পিকার। আমগো দেশের প্রধানমন্ত্রী ওই হালা, ওই মহিলা। আমার ঘরে যে হালি আছে ওইটাও মহিলা। যা মুখই আমি হালা। স্পিকার বলতেছে হালা স্টান্স করা হোক। এখন আমি কমুকি হালা, মুখে গিয়া বাইরেই তো হালা। কত বড় ডিগ্রিধারী। আর মানুষ পাস নাই। অতীতা পতিতা সব দিয়ে পার্লামেন্টের পবিত্রতা নষ্ট করেছি। ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহকে চান তো? আখিরাত চাইবেন তো? চাইবেন তো আখিরাত? এমপি রিকশায় চড়ে, এই নদীর জামাত ইসলামীতে আছে না নাই? আর আপনাদের একজন এমপি, উনি ব্যাংকের থেকে টাকা দাঁড় করিয়া কিতা খরচায়, আর আমি বাজারে উঠবো, বাজারতে অর্ধেক দিতে আমার আত্মীয় স্বজনের, বাকিটা আমি ব্যাংক থাকিয়া রয়েছি। বুঝতাই কিতা কইয়া, ওটা কিন্তু আমার নিজের কইয়া। বুঝছেন নি কিতা কইয়া? আমরা সেই ওমরের অনুসারী। উনি বাইতুল মাল থেকে কিছু টাকা ধার চেয়েছেন। বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন, তিনি বললেন আমিরুল মুমিনিন, আপনি আমাকে লিখিত দেবেন 5 লাখ টাকা জীবিত রাখবেন। তিনি বললেন আমার লোন লাগবে না। কোন ভরসায় লোন করবেন?
কোন ভরসায় ব্যাংক লুট করেছিস? কোন ভরসায় তুই 1000 কোটি টাকা নিয়ে প্লেনে ভেঙে দিয়েছিস? কোন ভরসায়? কার টাকা? সব হিসাব কে দিবেন? কে দিবেন? বেশি খায় যারা মরে, কম খায় যারা বেঁচে যায়। রিকশাওয়ালার ইনকাম কম কিন্তু সুখ বেশি। আর ওই যে আমাদের দরবেশ সাহেব, দরবেশও শেষ, দাঁড়িয়েও শেষ, চুলও শেষ, পিতাও শেষ, কিটিও শেষ। কত টাকা মেরেছ হিসাব নাই, এখন ঘুম নাই। রিকশাওয়ালার থেকে আদর্শ গ্রহণ করো। কি সুন্দর ঘুমা, বাড়িতে যখন যায় খালি রিকশা নিয়ে, মুখে গান আছে না নাই? কি সুন্দর সুন্দর গান গায়। অনেক রিকশাওয়ালা থেকে আমি গান শিখেছি। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ছাড়ো বরদাত, হোক আমারে হাত, শোনো। জাতীয় সঙ্গীত আমরা নির্বাচন করবো কোরআনের সঙ্গীত, ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম আমরা কাকে চাই? এরপরে কি চাই? আখিরাত চান তো? আখিরাত যারা চাইবে আল্লাহ বলেন লা মুমিন ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। কে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, ঈমানের সাথে আল্লাহ বলেন তার আয়াতকে আমি শুকরিয়া দিয়ে, কৃতজ্ঞতা দিয়ে ভরপুর করে দেব। আর যে আখিরাত চায় না, তার নাম কি? তার নাম কি? তার নাম কি? ইবলিস। তার নাম হলো কাফের। কাফেরের সংজ্ঞা দেখেন, কি সুন্দর সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন। আপনাদের প্রশ্ন হচ্ছে না? হ্যাঁ, ও 10টা তো বেজে গেছে, অনুরোধ করে দেব। হ্যাঁ, কি অনেকদিন পরে বেতন মানে আমাকে ইসলামী করার প্রত্যেকদিন তাই যায়। ডাক্তার হাবিব না আমরা প্রত্যেকদিন খাই। আমার দায়িত্বশীল আলহামদুলিল্লাহ বলে, ঢাকা উত্তরের দায়িত্বশীল আলহামদুলিল্লাহ। হামজাকে দাওয়াতে নিচে কিছু ওই দলের ভাইয়েরা অ্যারেস্ট করার আগে দিয়ে হামজারে কয় আমাদের নেত্রীর জন্য তো আপনাকে করতেই হবে, আমরা আপনাকে দাওয়াত দিই। হামজা তো একটু পাতলা বুদ্ধির মানুষ, ভালো ছেলে। হামজাকে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। হাসানা আর হাসিনা দুটো কিন্তু আরবি শব্দ। এখন যারা খুশি তারা তো মহা খুশি, দেখছেন কি দোয়া করছে। এটা উচিত হয়নি, যদিও এটা উচিত হয়নি, এটা করা যায় না। যান বাঁচানোর জন্য আল্লাহ কিছু রাস্তাটা খোলা রেখেছেন। যান বাঁচানোটা কি? এই যান বাঁচানোর জন্য কুত্তার গোশত খাওয়া যায়, যাচ্ছে না নাই? কোন সূরায় আছে বলেন? সূরা বাকারাতে 173 حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। তোমাদের জন্য হারাম করা হলো প্রবাহিত রক্ত, শুকরের গোশত। তোমাদের জন্য হারাম করা হলো মৃত জিনিস। তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ ছাড়া যাদের নামে মানত করা হয়েছে। ঈশ্বরের নামে মানত আছে না নাই? এই গরুটা কোন হুজুরের নামে? হুজুরের নামে মানত করলাম, আছে না নাই? তুইও ভণ্ড, তোর হুজুরও মানত কার নামে হবে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত করবা, সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ করার তৌফিক দান করে। আল্লাহ বলেন শত্রুতামূলক হয়ে না, বিদ্রোহী হয়ে না, তাহলে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। জীবন ধারণের জন্য যদি কেউ হারাম না, এখন কুত্তার গোশত আছে, গরুর গোশত আছে, কোনটা খাবে? কোনটা খাবে? এখন কয় আমরা নাকি সুদখোরের সাথে হাত মিলিয়েছি। হয়নি? কথা বলবেন? সুদ যে ব্যক্তিগত ভাবে খায় সে হারাম ছিল, ঠিক না ঠিক?
কিন্তু তিনি এখন দায়িত্ব নিয়েছেন, ওনাকে কি আমরা বানিয়েছি? কে বানিয়েছে? কে বানিয়েছে? কথা বলেন না, কে বানিয়েছে? এখন মৃত দুটো জিনিস আপনি পেয়েছেন, একটা কুকুর আর একটা গরু। কোনটা গোস্ত দেবেন? কোনটা? কেন? গরু কি? গরু হালাল, জীবিত অবস্থায় হালাল। আর কুকুরটা? কুকুরটা জীবিত মরাও, যদিও কিছু বিরিয়ানি কোম্পানিটা কুকুরটার গোস্ত আপনাদের করে খাওয়াচ্ছে। এদের আমলে, এদের আমলে এদের বিচার হয় নাই, এদের প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, এরা এখনো অপরাধ করে যাচ্ছে। এত চাক্ষুষ ধরিয়ে দিল আমার জীবন্ত সাংবাদিকেরা, তারপর বিচার হয়নি। জামাত ইসলামের কোন সিদ্ধান্ত একক সিদ্ধান্ত হয় না, মনে রাখবেন। জামাত ইসলামের সিদ্ধান্ত হয় ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ ভিত্তিতে বিজ্ঞ আলেমদেরকে একসাথে জামাত সিদ্ধান্ত নেয়। এই জন্য জামাতের সিদ্ধান্তের উপর আল্লাহর রহম চিরস্থায়ী ভাবে থাকে। করে উড়িয়ে দিবেন, এত সহজ না। এক মাসও থাকতে পারলেন না গোপনে। কত নেতা হার্ট অ্যাটাক করে মরতেছে, ঠিক না ব্যাধি? আপনাদের এই এলাকার যিনি সভাপতি ছিলেন হার্ট অ্যাটাক করে অক্কা পেয়েছেন। কি পেয়েছেন? অক্কা পেয়েছেন। আর আমরা 17 বছর ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনাকে ডিবি বলছে, স্যার আপনার বাসারের দেশটা লেখেন। কয় গত 13 বছরে আপনারা প্রধানমন্ত্রী আমারে 500 বাসায় রাখি আছে, আমি কয়টা আগের দেশ আপনাদেরকে লেখিয়া দিব, আপনারা বলিয়া দেন। আমাদের জাতীয় মসজিদের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক, বাড়ি কোথায়? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আখিরাত চাইবেন তো? কারা কারা চাইবেন একটু হাত তুলুন তো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহু আকবার। সবাই ধরে না স্লোগান, কিছু ধরে কিছু তামসা না। সবাই ধরেন তো আল্লাহু আকবার। বাংলাদেশের এক থানার মেয়েরা এই কুটনির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে, ঝাড়ু মিছিল এক থানা। সেই থানাতে জামাতের রকম সংখ্যা হলো মাত্র 1300, এর মধ্যে 750 হলো আমাদের মায়েরা। সেই মায়েরা 5000 মহিলা নিয়ে ঝাড়ু মিছিল করেছে। হাসিনার 2 গালে ঝাড়ু মারো। আপনারা পুরুষেরা পারেন না, তারা করেছে তত। থানাটার নাম বলবো? বলবো ঈশ্বরদী, বাংলাদেশের সবচেয়ে উঁচু থানা। আল্লাহ মাদেরকে হেফাজত করুন। এই বিভিন্ন আমাদের এই যে ছেলেদের আন্দোলনে মেয়েদের অবদান আছে না নাই? আল্লাহ মেয়েদেরকে মা ফাতেমার মতো দিনদার সুফিয়া হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। চূড়ান্ত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম আল্লাহকে চাইবেন। কাকে? আল্লাহকে চাইলে আখিরাত চাইতে হবে। আল্লাহর কথাগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ, একটা নাই আরেকটা নাই, একটা নাই আরেকটা কবুল হবে না। যেমন কোরআনের প্রথমে বলা হয়েছে ঈমান আনবা, ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? যেই দলে নামাজ কায়েম নাই ওই দল চোরদের দল, মিথ্যুকদের দল, কাফেরদের দল। ওই দলের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। যেই দলের কর্মচিত্তে নামাজ নাই ওরা মুসলমান না, ওরা কাফের, কাফের, কাফের। নামাজের কথা কোরআন শরীফে কতবার এসেছে বলেন তো? মাশাআল্লাহ।
কোনবার কি পড়ার কথা এসেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফী দিনকে কায়েম করো তোমরা দিনের ব্যাপারে তোমরা টুকরা টুকরা করো না আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কথা বলছেন ঈমান রক্ষা করতে হলে নামাজ লাগবে নামাজ রক্ষা করতে হলে দান লাগবে কি লাগবে দান লাগবে দান রক্ষা করতে হলে নবীকে অনুসরণ করতে হবে নবীর শরীয়তকে অনুসরণ করতে হবে আখিরাতকে সামনে রাখতে হবে ঠিক না ভাই এই কথাগুলো একটার পর একটা বলে দিয়েছেন কে আল্লাহ তারপরে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলা হয় চাষীদেরকে আল্লাহ কাদেরকে বলা হয় চাষীদেরকে ফালাহ এবং ফাউজ দুটি শব্দ কোরআনে এসেছে ফালাহ আসে বান্দার চেষ্টার কারণে আর ফাউজ আছে কার পক্ষ থেকে যালিকা হুয়াল ফাউজুল আযীম যেমন জাআ ও আতা এই দুটো শব্দ কোরআনে এসেছে মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা জাআ মানে হলো যে কষ্ট করে এফোর্ট দিয়ে কাজ করবে সে 10টা নেকি পাবে কয়টা 10টা নেকি পাবে আর আতা শব্দ আছে আল্লাহর পক্ষ থেকে ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম যেটার ভিতরে কোনো কষ্ট নাই ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন কুন ফায়াকুন আমাদের কষ্ট করতে হবে কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা কষ্ট করবে সফলতার জন্য ঠিক না ঠিক সফলতা হলো আবিল আখিরাতুহুম ইউকিনুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলকে যারা চূড়ান্ত আদর্শ হিসেবে নেবে তাদের শেষ টার্গেটটা হলো ওয়াযাকারাল্লাহা কাসীরা কাকে জিকির করবে আরো জোরে বলেন শুধু আল্লাহ জিকির কোথাও নাই একজন নবীও করেন না আল্লাহু 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 নাম নট এ সিঙ্গেল প্রফেট বের করেন একজন নবীও শুধু আল্লাহু আল্লাহু জিকির করেন doesn't make any sense আপনি আমাকে বলবেন তারেক 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 আমি বললাম কি 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 সেন্টেন্স হলো এটা কথা বলেন ভাবি 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 কি 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 এখন জিকিরের সংজ্ঞা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির চারটা জিকির সর্বশ্রেষ্ঠ কয়টা সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ চারটা জিকির সবচেয়ে পছন্দ কার কাছে রাসূল বলেন এই চারটা জিকির 10 বার পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তা দিয়ে দিবে সুবহানাল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন হাত বেদি প্রথম 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার লা ইলাহা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাদ্দাদু ঈমানাকুম তোমরা ঈমানকে নতুন করো সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা কিভাবে আমরা আমাদের ঈমানকে নতুন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানকে নতুন করে দেন কে আল্লাহ এই জিকির পরিবর্তন করেছে আমাদের হুজুর আছে না নাই জোরে কোন না কেন আছে নিজেরা জিকির বানাইছে আছে না আছে তুই জিকির বানালি কে যেমন তুই দল বানালি কেন তোর শাস্তি হবে তোরে দল বানাইতে বলছে কে আল্লাহ বলছে আমার দল ইসলাম তুই দল বানালি কেন ঠিক আছে না কিছু ভাবি উনি দল বানাইছে ওই দুনিয়া এখন দিয়া কবরে কুকু করতেছে বেশি একটা দিলে কোন দিকে দৌড়াবে হুঁশ থাকে না হে দল বানায় আল্লাহ দল দিয়েছেন আল্লাহ দলের নাম জোরে বলেন ইসলাম আমরা আল্লাহ দল করব তো ইনশাআল্লাহ খুব আস্তে করে দেন ইনশাআল্লাহ আখিরাত চাইবেন তো ইনশাআল্লাহ আর জিকির করবেন কার আল্লাহ বলছেন নবী বলে দাও যে বান্দার ঠোঁটগুলো আমার জিকিরে নড়ে আমি আল্লাহ নিজে তার সাথে থাকি যার সাথে আল্লাহ থাকেন তার কোনো ভয় আমাদের গান এখন হিন্দু ভাইরাও গায় হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আসবে তুফান আসুক তুফান ভয় করে জানেন তো এটা আমাদের কথা ঠিক আছে ঠিক আমাদের হৃদয় কি আল্লাহ হৃদয় কি আল্লাহ কিন্তু কুলুবুল মুমিনা আল্লাহ কথাটা ফেক বানোয়াট ভিত্তিহীন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক
নেই। জিকির আমরা বদলাবো না, আল্লাহ যেটা জিকির দিয়েছেন সেটাই করবো। রাজি আছি তো?